আমাদের আশেপাশের মানুষগুলোর মধ্যে যারা সফল হয়েছে তাদের লাইফস্টাইলটা দেখে আমাদের মনে কিন্তু একটা দুঃখ হয় যে আল্লাহ কেন আমাদের লাইফস্টাইলটা এমন করলো না, আমরা কেন এমন করে জীবনযাপন করতে পারি না। কোনো কিছুর সফলতার পিছনে কত কষ্ট করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, আমি সেটা হাড়ে হাড়ে বুঝেছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার পেজের ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আমি কিন্তু পুরা দস্তুর একটা গ্রামের মেয়ে, তাই তো মাটির টানে বারবার গ্রামে চলে আসি। এই যে আজকেও চলে আসছি, এসেই কিন্তু প্রথমে কি করেছি জানেন, রান্না করতে বসে গিয়েছি। এই যে মাটির চুলায় কিন্তু এখন রান্না চলছে। চুলা ধরাতে একটু কষ্ট হলেও কিন্তু একবার ধরে গেলে ভালো সুন্দর কিন্তু জাল জ্বলে এবং খুব সুন্দর করে আপনি সমস্ত রান্না শেষ করে ফেলতে পারেন। তো আমাদের প্রথম রান্নাই ছিল ডাল। তো ডাল রান্না করতে করতে আমরা চিন্তা করলাম সন্ধ্যার নাস্তাটা তো কিন্তু এখনও খাওয়া হয় নাই, এর জন্য সবাই একসাথে বসে আমার ভাইয়ের বউয়ের হাতের মজার চাউমিন এবং হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো আমরা এখন নাস্তা করছি। আর আমাদের নাস্তা করার পর্বটা খুবই কিন্তু আনন্দদায়ক, কারণ আমরা যখনই কোনো নাস্তা খাই বা কোনো খাবার খাই না কেন, আমরা সবাই একসাথে বসে বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে খাই। তো এই খাওয়াটা কিন্তু অন্যরকম একটা আনন্দ আনে আমাদের লাইফে। তারপরে হচ্ছে আমাদের বাকি রান্নাগুলো শেষ করতে হবে। তো চলে আসলাম আবার সেই চুলাতে। তো দেখেন এখনও কি সুন্দর করে জাল জ্বলছে। তো আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা এবং আলু দিয়ে ভাজি। মাটির চুলায় আপনি যাই রান্না করেন না কেন, সব কিছুই কিন্তু অসাধারণ টেস্ট। গ্রামে যারা মাটির চুলাতে সবসময় রান্না করে খায় তারা জানি না কতটা মজা পায়, কিন্তু আমরা যারা মাঝে মাঝে এই মাটির চুলাতে রান্না করে খাই তারা কিন্তু এর মজা বুঝি যে কতটা টেস্টি হয় এই খাবার। মাটির চুলায় রান্না করতে করতে আমার একটা জিনিস মনে হয়ে গেল। এই যে প্রথমে দেখিয়েছিলাম যে চুলায় আগুন ধরাচ্ছিলাম, চুলায় আগুন জ্বালাতে কিন্তু অনেকটা টাইম লাগে এবং অনেক কষ্ট করতে হয়, কারণ অনেকটা কষ্টের পর একটা চুলায় আগুন জ্বলে। কিন্তু যখন এই আগুনটা জ্বলে যায় তখন কিন্তু এখানে আপনি যত খাবার আছে, যত ধরনের রান্না আছে, আপনি কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি করে ফেলতে পারবেন। কারণ ওই যে কষ্টটা প্রথমে হয়েছিল সেটা যদি কেউ না দেখে এবং তাকে যদি এই চুলার মধ্যে এসে বসিয়ে দেন, সে কিন্তু ভাববে যে এই চুলাতে রান্না করা তো কতটা আরাম, কতটা স্বাচ্ছন্দ্যে রান্না করা যায়। কিন্তু যে চুলাটা প্রথমে ধরিয়েছিল, ধরানোর কাজে যার কষ্ট করতে হয়েছিল সে কিন্তু জানে এই চুলাটা আগুন জ্বালিয়ে রান্না করাটা কতটা কঠিন। তো যাই হোক, যে কোনো সফলতার পেছনেই কিন্তু লুকিয়ে আছে অনেক কষ্টের গল্প। তো এজন্যই কোনো সফল ব্যক্তিকে দেখে আসলে দুঃখ পাওয়ার থেকে তার পিছনের গল্পটা জেনে তারপরে হচ্ছে নিজেকেও সেই ধরনের যদি প্রস্তুত করতে চাই তাহলে সেই কষ্টগুলো করে তারপরে আসতে হবে। তো যাই হোক, এই যে আমাদের এখানে কিন্তু রান্না চলছে, মজার মজার রান্না। তো সব কিছু মিলিয়ে আজকে আসলে মাটির চুলায় অনেক কিছু রান্না হচ্ছে। রাত্রের খাবারটা অনেক মজা করে খাবো ইনশাআল্লাহ। তো এই যে আমার ভাই কিন্তু আমাদের যে ছোট্ট একটা পুকুর আছে সেখান থেকে মাছ ধরে রেখেছে আমাদের জন্য। সেই মাছটা কিন্তু হলুদ মরিচ দিয়ে আগেই মাখিয়ে নেওয়া হয়েছে, এখন সেগুলো আমি সুন্দর মুচমুচে করে ভেজে নিব। এই যে দেখেন এই মাছটা কিন্তু দেখতে অনেকটা বড়, কিন্তু জানি না ক্যামেরাতে তো ছোট কেন মনে হচ্ছে। তো আমাদের এই ছোট্ট পুকুরে শুধু তেলাপিয়া মাছই না, আরও অনেক ধরনের মাছই আছে, যদিও বড়শি দিয়ে যখন ধরে তখন তেলাপিয়া মাছটাই বেশি ওঠে। আর আমি জানি না, অনেকের হয়তো তেলাপিয়া মাছটা পছন্দ না, কিন্তু আমাদের কেন যেন এই তেলাপিয়া মাছের ভাজি এত পছন্দ। আর আমি তেলাপিয়া মাছের ভর্তাও কিন্তু খেতে খুবই পছন্দ করি, কারণ এই যে মাছগুলা এগুলোর মধ্যে কিন্তু অতটা মানে মাংস নাই যদিও, তো এগুলো হচ্ছে ভাজি খেতেই মজা। কিন্তু আরেকটু বড় জাতের মাছ যেটা আছে, ভেজে পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে ভর্তা বানালে এত টেস্টি হয় কি বলবো আপনাদের। তো যাই হোক, আজকের আমাদের মেনুতে ছিল আমাদের পুকুরের মাছ ভাজি, তারপরে করলা আলু চিংড়ি দিয়ে ভাজি, আর হচ্ছে জলপাই টমেটো দিয়ে পাতলা ডাল, আর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। আর হচ্ছে এই যে আমাদের বাসার একমাত্র জামাই, তার প্লেটেই হচ্ছে সবচেয়ে বড় মাছটা তুলে দেওয়া হলো। এই মাছটা কিন্তু আমি সত্যিই জানি না ক্যামেরাতে এত ছোট মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু অ্যাকচুয়ালি
অনেক বড় ছিল। আর আজকের খাবারটা এত মজা লেগেছে কি বলবো আপনাদের। তবে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, যে কোনো খাবারের টেস্ট নির্ভর করে পরিবার, পরিবেশ এবং ভালোবাসার উপর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।